الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم بعثت أنا والساعة كهاتين قال وضم سبابا والأسطى وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু গলা ছেড়ে পড়েন না دين لنا والحق لنا والأجر لنا والكل لنا دين لنا والحق لنا والأجر لنا والكل لنا ألف لام لنا دينا ميم نون قول لنا أججناه تقنا اللهم صل على وعلى آل سيدنا معزز محترم उलामाए किराम আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আপনাদের আরেকটা অনুরোধ করব যে আমরা পবিত্র মজলিসে বসি, গল্পগুজব না করে আমরা মজলিসে বসি। যতক্ষণ সময় আমরা থাকব চেষ্টা করব কোরআন হাদিসের কিছু কথা শোনা। সুযোগ সব সময় আসে না, যখনই সুযোগ আসে ওই সুযোগটা আমার আপনার বিফলে যাতে না যায় সেটা চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহ আমারে ভয় করো। কেমন ভয় করবে? যেমন ভয় করো ঠিক তেমনই ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরো না, পরিপূর্ণ মুসলিম না হয়ে মরো না, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মরো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মরতে নিষেধ করেছেন, কি হয়ে মরতে বলেছেন? পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। আমরা জানি যে মানুষ একদিন শেষ হয়ে যাবে, আর সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে এই দুনিয়ায় এসেছি, এই দুনিয়ায় আসা থেকে নিয়ে আমার আপনার নবী এই দুইটা আঙ্গুল উঁচু করে বলেছিলেন, একটা হলো মধ্যমা আর একটা হলো শাহাদাত আঙ্গুল। এই দুইটা আঙ্গুলকে উঁচু করে দেখিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ঠিক এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি রয়েছে, আমি রাসূল দুনিয়াতে আসা আর আমার চলে যাওয়াটা হলো কিয়ামতের একটা আলামত। কিয়ামতের একটা আলামত হলো এটাই। তাহলে আমরা বুঝতে পারি যে কিয়ামতের এক নম্বর আলামত হলো আমাদের সম্মুখে ঘটে গেছে, রসুল এসেছেন এবং তিনি চলে গেছেন। দুই নম্বর আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী মুহাম্মদ, আপনার দিনকে আমরা মেনে নিতে পারি, আপনার ধর্মকে আমরা মেনে নিতে পারি, যদি আপনি বলতে পারেন, যদি আপনি ওই আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন, তাহলে আপনার ধর্মকে আমরা মেনে নেব। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার জাবালে আবু কুবাইস পাহাড়ে উঠে আঙ্গুলের ইশারা দিয়ে বলেছিলেন, হে চাঁদ, তুমি তো আল্লাহর সৃষ্টি, আমি নবী মুহাম্মদ হলাম আল্লাহর সৃষ্টি। আঙ্গুলটা নিয়ে কি করলেন? একবার আঙ্গুলটা হেলিয়ে দিলেন, ওই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আবু জেহেল বলতে শুরু করে দিলেন, হে মুহাম্মদ, আমরা তো বুঝতে পেরেছি আপনি তো মহা বড় জাদুঘর। আল্লাহর নবীকে জাদুঘর বানিয়ে দিলেন, কিন্তু আল্লাহর নবী প্রমাণ করালেন
এই চাঁদটা আমার নবীর আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গেল। তাই বলা হলো কিয়ামত পর্যন্ত এই চন্দ্র থাকবে, কিন্তু এই রসুলের ভাগ করা আঙ্গুলের যে ইশারার ভাগ করা এই চাঁদের মাঝখানটা একটা এমন করে জোড়া থাকবে যেটা অনুধাবন করলে বোঝা যাবে এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। আমার ভাই জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, আমি রাসূল জানিয়ে দিলাম, বাইতুল মাকদিস বিজয় লাভ করবে। বর্তমান জামানায় যে ফিলিস্তিনের জমিনে যুদ্ধ চলছে, এই বাইতুল মাকদিস এটা হলো মুসলমানদের প্রথম কিবলা, যে কিবলার দিকে 16 থেকে 17 মাস এই মুসলমানরা, অন্যান্য নবীরা তারা ইবাদত করেছে, আমাদের নবী 16 থেকে 17 মাস পর্যন্ত ওই দিকেই ফিরে নামাজ আদায় করেছিলেন। এটাই হলো মুসলমানদের প্রথম কিবলা। উমরের জামানায় এই কিবলা বিজয় লাভ করেছিল। আজ পর্যন্ত সেই কিবলা দেখা যায় ব্যারিকেড করে রাখা হয়েছে। তবে এই বছর কয়েক লক্ষ মানুষ তারা লাইলাতুল কদরের নামাজ, ঈদের নামাজ আদায় করেছিল। ফিলিস্তিনের জমিনের মানুষেরা একের পর এক সত্যের জন্য, ইসলামের জন্য, ন্যায়ের জন্য জীবন কুরবানি দেয়, তবু একটু পিছপা হন না, কাপুরুষের মতো তারা এক পাও সেখান থেকে হটেন না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে একটা বাচ্চা, তার কথা আপনারা শুনেছিলেন, যে কথাটা বাচ্চার জবান থেকে বার হয়েছে, ওই বাচ্চা বলেছিল, আল্লাহ দুনিয়ায় আমি বাঁচতে চাই না, দুনিয়ায় বাঁচার আমার দরকার নাই, আমি তো এই দুনিয়ায় খেতে পাই না, ক্ষুধার যন্ত্রণা হয়, ক্ষুধার জ্বালা হয়, একটু খাবার খুঁজে পাই না, কিন্তু আল্লাহ শুনেছি জান্নাতে অনেক অনেক খাবার পাওয়া যায়, আল্লাহ তোমার দিনের বিনিময়ে হলেও দুনিয়া থেকে আমার উঠিয়ে নাও, আমি জান্নাতে গিয়ে ভালো ভালো খাবার খাবো। সুবহানাল্লাহ বলেন। ও সোনার ভাইয়েরা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, নহরার সালানা মজলিস চলছে, বাড়িতে আড্ডাবাজি, বাইরে ঘোরাফেরা, আশেপাশে আড্ডাবাজি, মজলিসে বসতে ভালো লাগে না। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, এই মুসলমান তোমাদের তো রক্ত ঝরে না সত্যের জন্য, ইসলামের জন্য, বাইতুল মাকদিসের জন্য। ওই সমস্ত গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান একের পরে এক সব শহীদ হয়ে যাচ্ছে, আর মুসলমান তোমাদের তো রক্ত ঝরে না, কিন্তু মজলিসে এসে সামান্য সময় যদি ব্যয় করো, এই সময়টা জিহাদের সওয়াব পাওয়া যায়। মুসলমানের ঈমান হয়েছে কমজোরি, ঈমান হয়ে গেছে কমজোরি। ঈমান কমজোরি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার কোরআন থেকে যখন শুনে যাবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাশীরা।
আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আমার থেকে যারা সরে যাবে, আমার কোরআন থেকে যারা সরে যাবে, আমার জিকির থেকে যারা সরে যাবে, হে মানুষ জেনে রেখে দাও, তোমাদের জীবন এমন কঠিন বানাবো, ওই কঠিন এমন কঠিন বানাবো, পকেটে টাকা থাকবে খেতে পাবে না, এমন রোগে রোগাক্রান্ত করে দেব, টাকা থাকবে খেতে পাবে না। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে উঠাবো, অন্ধ করে উঠাবো। আল্লাহর কাছে এই সমস্ত মানুষেরা বলবেন, আল্লাহ আমাদেরকে অন্ধ করে কেন উঠানো হলো? আল্লাহ ওই সময় বলবে, বান্দারে দুনিয়ায় আমার নিদর্শন দেখেছ, দুনিয়ায় অনেক কিছু তোমরা দেখেছ, কিন্তু আমি আল্লাহ আমাকে তোমরা দেখো নাই, যার কারণে আমি আল্লাহ চিন্তা করলাম দুনিয়ায় দুটো চোখ দিয়ে দিলাম, রবকে চিনতে পারো নাই। আজকের হয়তো তোমাদের চোখের দরকার নাই, এই জন্য করে আমি আল্লাহ তোমাদের কি করেছি, চোখকে অন্ধ করে উঠিয়েছি, চোখকে অন্ধ করে উঠিয়েছি। কারণ এই কারণ যেই মানুষ তারা সিমটম এই চিহ্নগুলো দেখে না, মানুষের দিলের মধ্যে একবার টনক নড়ে না। হে মানুষ, এই রমজানের শেষের দিকে আপনারা জানেন মিয়ানমারের জমিনে কি হয়েছে? ভূমিকম্প হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ তারা এই ধসের মধ্যে তারা কি হলো, তারা এমনকি উদ্ধার করাও বড় কঠিন হয়ে গেল। মানুষ তুমি কি ভাবো নাই? তোমার জীবনটা তুমি মনে করো গাড়ি করবে, বাড়ি করবে, বিল্ডিং বালাখানা বানাবে। হে মানুষ তুমি কি জানো কখন তোমার অন্ধকার নেমে আসবে? সে তো তুমি জানো না। আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী একটা লাঠি নিলেন, লাঠিটাকে 3 ভাগ করলেন, একটা পিছনে, একটা সামনে, একটা অনেক দূরে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা তোমরা কি জানো কি জন্য আমি লাঠিটাকে 3 ভাগ করে দিয়েছি? আল্লাহর নবী বলেন, আয় সাহাবারা শোনো, যে লাঠিটা 3 ভাগ করে একটা সামনে একটা পিছনে ঘিরে দিয়েছি, এটা হলো তোমার মৃত্যু, আর এটা হলো আজরাইল মৃত্যুর জন্য রেডি হয়ে আছে। প্রত্যেকটা মানুষের জীবনে তার কাছাকাছি মৃত্যু আর আজরাইল অল টাইম রেডি হয়ে আছে, শুধু আল্লাহর অপেক্ষায়। আল্লাহর হুকুম হয়ে গেলে তার জীবনটা চলে যাবে। আর অনেক দূরে যে লাঠিটা গাড়া হয়েছে ওটা মানুষের জীবনের আশা, মানুষের জীবনের ভরসা, অনেক দিন বাঁচবে, অনেক কিছু করবে, গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা বানাবে। এখন আমি আপনাদেরকে বলি, তাহলে মৃত্যুর স্মরণ বেশি করবেন না গাড়ি বাড়ি বালাখানার স্মরণ বেশি হওয়া উচিত ছিল? কি উচিত ছিল? গাড়ি বাড়ি বিল্ডিং না মৃত্যুকে স্মরণ? ওই মিয়ানমারের জমিনে জুমার নামাজ পড়তে গেছে, কত মানুষ ঘরের মধ্যে ছিল, অফিসের মধ্যে ছিল, 20 তলা 30 তলা বিল্ডিং, মসজিদগুলো ভেঙে একেবারে কবরস্থ হয়ে গেল। কেউ শহীদের দরজা নিয়ে চলে গেল, আর কেউ জমিনের নিচে ঢুকে পড়ল। আমি আপনাদেরকে বলতে চাই, তাদের জীবনে এমন আশা ছিল অনেক দিন বাঁচবো, অনেক কিছু করব, গাড়ি বাড়ি বিবি বাচ্চা সব নিয়ে আনন্দ আয়েসে থাকবো, কিন্তু 7.7 7.2 এই রিক্টার স্কেল অনুযায়ী সামান্য ভূমিকম্প হওয়ার কারণে, আল্লাহ এই জমিনকে নাড়িয়ে দেওয়ার কারণে হাজার 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 মানুষ তারা কবরস্থ হয়ে গেল।
তাই আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় আমি আল্লাহ যেটা আদেশ করি যখন কিছু করতে, হে মানুষ তুমি যদি অহংকার করো, হে মানুষ আমি রব, আমার সঙ্গে যদি চ্যালেঞ্জ করো, আমি রব, আমার সঙ্গে যদি চালাকি চতুরতা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম একমাত্র আমি রব। তোমাদেরকে এটাই বুঝিয়ে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি শুধু ইচ্ছা করি যারাদা যখন কিছু করতে, আইয়া খুলা তখন বলি কুন ফায়াকুন হয়ে যাও। এ জমিন তুমি একবার নাড়িয়ে দাও, আমি রব আমার হুকুম একটু নাড়িয়ে দাও। মায়ানমারের জমিন যেমন ধ্বংস হলো, হে নওলার ভাই আল্লাহ যদি চান 1 সেকেন্ড সময় লাগবে না, আমাদেরকে এমন নাড়িয়ে এই জমিনের নিচে ঢুকিয়ে দিতে পারে না। আল্লাহ বললেন বান্দারে কোন কারণে তোদের আযাব আসবে, জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, উপর নিচ থেকে যত বালা মুসিবত আসে এইগুলো বান্দা তোদের নিজের হাতের কামাই, এটা হলো তোদের জীবনের আমল ছাড়া কিছু নাই। কারণ তোরা কোরআন থেকে সরে গিয়েছিস, আমার রাসূলের তরিকা থেকে সরে গিয়েছিস, গান বাজনা হয়েছিল বিনা দাওয়াতে গিয়েছিলিস, ফ্রি ফায়ার খেলতে তোদের জাহান্নামের রাস্তা খুলে নিয়েছিস, এমনকি তোরা দুনিয়ার যত নাজায়েজ হারাম কাজ রয়েছে সব কিছু করেছিস। খেলার মাঠে গিয়ে খেলা দেখতে দেখতে নামাজকে খতম করে দিয়েছিস, নর্তকীদের এনে ওই মহিলাদের এনে নাচ গানে মত্ত হয়েছে, সেইগুলো দেখতে দেখতে রাত দিন কাটিয়ে দিয়েছিস। আমার ভাই জানেরা রাতের বেলা ফোন দেখতে দেখতে ভোর হয়ে গেল, ফজরের নামাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অগণিত ফেরেশতা চতুর্দিক থেকে বেষ্টন করে দায়িত্ব দিয়ে রেখেছেন কে কোন কাজের মধ্যে লিপ্ত রয়েছে। যখন আল্লাহর গজব আসবে আল্লাহ বলেন তোদের কেউ বাঁচাতে পারবে না। তবে মানুষ রে, আমার কোরআন হাদিস থেকে যখন সরে যাবি আমি আল্লাহ তোদের উপরে জালেম বাদশা দিয়ে দেব, যে জালেম বাদশা তোদেরকে ঘুষতে থাকবে। আমার সোনার ভাইয়েরা, আজকের বর্তমান জামানায় এই যে ট্যাবলেট আমি আপনি খাচ্ছি, দেখা যায় ওয়াকফ বিল নিয়ে আজকে লক্ষ 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 মানুষ রাস্তায় ধর্ণা ধরি। হে মানুষ, আজকে আমরা যে কাজগুলো করি দেখা যায় এই মুসলমান হলো হযরতে আলীর উত্তরসূরি, এই মুসলমান হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি, এ হলো হযরতে আবু বকর উমর উসমানের উত্তরসূরি। আজকের এই মুসলমান ওয়াকফ বিলের জন্য বার হয়, কিন্তু মুসলমান এমনও আছে বিলের জন্য বার হলে কিন্তু আল্লাহর প্রথম হুকুম ইবাদত বান্দেগি, আল্লাহর কাছে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। ও রব, আজকের যে আমি এই প্রথম হুকুম হলো নামাজ, এই নামাজ পড়ে ওয়াকফ বিলের প্রতিবাদে বার হব। তবে আল্লাহ গো, আমার মনের তামান্না হলো এই সত্যের জন্য ন্যায়ের জন্য জীবন যদি চলে যায় যাক, কুরবানি যদি হতে হয় হবে। এই মানুষটা হলো পূর্ণ ইমানদার, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ নাই, কিছু নাই, ছুটে চলে গেলাম, তাকবীর খুব জোর দিচ্ছি। আল্লাহ বলবে তুই তো আমার প্রথম সম্পর্ক, তুই লাইন জুড়িস নি, বিনা লাইনে গিয়ে তুই দাওয়াত খেতে গিয়েছিস। যে বাড়িতে দাওয়াত করা হয় নাই, বিনা দাওয়াতে যদি 50 জন যায় বাড়িওয়ালা লাঠি নিয়ে বুঝতে পারলে সাইজ করে দেবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন, হে বান্দা তোমার মধ্যে নামাজ নাই, কুল নাই, কলেমা নাই, কিছু নাই, তুমি গিয়ে ধর্ণা দিলে তোমার কথায় কিছু আসর হবে না।
তাহলে করণীয় কি? করণীয় হলো, হ্যাঁ অবশ্যই যেতে হবে। সর্বপ্রথম আল্লাহর সঙ্গে বান্দার যে সম্পর্কটা গাঢ় করতে হবে। এই সম্পর্ক গাঢ় করার পরে আল্লাহর জন্য যখন বার হয়ে যাবেন, সত্যের জন্য, আপনার জীবনটা যদি কুরবানি হয়ে যায়, চলে যায়, তবে জেনে রেখে দিও বৃথা যাবে না। শহীদের দরজা নিয়ে এই জীবন থেকে তুমি পরজীবনে পাড়ি দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, অনেকেই বলে থাকেন যে সব দলেরা দেখা যায় সভা করে, কিন্তু আজানগাছিরা মনে হয় এরা কোনো প্রতিবাদ বলে কিছু করে না। আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন, এই ধারণাটা আমরা অনেকেই অনেক কিছু খারাপ মনে করি। না না, এই মনস্কামনা করবেন না। তবে হাক্কানি আঞ্জুমান এমন একটা দরবার, আপনারাই জানেন, কোনো লোক দেখানো কোনো কাজ করেন না, কারণ এর থেকেও বড় বড় কাজ করেন, কিন্তু মানুষ দেখানোর মতো কোনো কাজ করেন না। হাক্কানি আঞ্জুমানের কথা হলো, বাবা আজকের আজানগাছি আলাদা সভা করবে না, আজকের পুরোপুরা আলাদা সভা করবে না, না আজকের তবলিগ আলাদা সভা করবে না, না আমাদের কাজ হবে আজকের কোনো দল, কোনো জাত, কোনো ধর্ম দেখলে হবে না। বিশ্বের সমস্ত মানুষের একসঙ্গে স্লোগান তুলতে হবে, সত্যের জন্য, ন্যায়ের জন্য। আজকের কোনো দল বাজি করলে চলবে না। বিশ্বের সমস্ত মুসলমানেরা রে, একমাত্র আল্লাহর হুকুম মতো সম্পর্ক জুড়ে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবি। আর সত্যের জন্য তোরা যখন বার হয়ে যাবি, বদরের প্রান্তরে যেমন 5-3-8,000 সৈন্য দিয়ে আমার আল্লাহ 313 জন মুসলমানকে বিজয় লাভ করিয়েছে, ঠিক তদ্রূপ ওইরূপ বিজয় লাভ আমার আল্লাহ ওই ফেরেশতাদের দিয়ে করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সত্যের জন্য জীবন উৎসর্গ করতে হবে, সত্য ছাড়া কোনো রাস্তা নাই। এই জন্য করে আমরা জীবনের মায়া করি। জীবনের মায়া কি? চিন্তা করলাম পাশের বাড়িতে আগুন ধরেছে, তার পাশে আমার ঘর, আমি চিন্তা করছি নিজের ঘরে নিজের যখন আগুন ধরেছে, ওই আগুনে সলিমদ্দি কাকা পানি দেয়, আর তার চাচাতো ভাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবারও বলে না যে ওর ঘর পুড়ে যাচ্ছে, একটু পানি দিয়ে সাহায্য করি। কিন্তু চাচা জানে না ওই ঘর পুড়তে পুড়তে ওর পাশের ঘর পুড়ে যাবে, মানে ওর ঘরও পুড়বে, ওটা ওর হুঁশ নাই। এই জন্য করে বলা হলো, এই মুসলমান কাল করে শুনু, আজকের আমাদের এর ঘর ওর ঘর দেখলে হবে না। সত্যের জন্য, ন্যায়ের জন্য, কল্যাণের জন্য আমার আপনার তার যার হোক না কেন, যেটা অন্যায় সেই অন্যায়কে দূরীভূত করতে হবে। মনে করুন একটা ঘর পুড়ে যাবে, ওই ঘরটা অপচয়ভাবে পুড়ে যাবে না, না আপনার ঘর না হলেও মুসলমান হিসাবে, ভাই হিসাবে আপনার একটা দায়িত্ব রয়েছে, ভাইকে বাঁচানো। এই জন্য করে ওর সঙ্গে পানি তুলে সাহায্য করে ওর ঘরের আগুনটা নিভানো হলো আপনার দায়িত্ব। আর না হলে ওর ঘর পুড়ছে পুড়ুক, একদিন আপনার ঘর পুড়ে যাবে। হে মুসলমান, তোমার কি হুঁশ নাই? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানেরা রে, আখেরি জামানায় মুসলমানের সংখ্যা থাকবে অনেক বেশি, মুসলমানের সংখ্যা থাকবে বেশি, কিন্তু এই মুসলমান সংখ্যায় বেশি থাকলে কি হবে? এরা হয়ে যাবে কমজোরি, এরা হবে খড়কুটার মতো। এদের উপর হিন্দু, জৈন, খ্রিস্টান, বিশ্বের সমস্ত ধর্মের মানুষেরা মুসলমানের চতুর্দিক থেকে ছিঁড়ে খাবে। আর মুসলমান কমজোরি ইমান হওয়ার কারণে এরা কি হবে? তাদের খাদ্য হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ, তাদের রক্ত ঝরে পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। আর একবার মানুষ তারা পালানোর চেষ্টা করবে। এরাই কাপুরুষ হয়ে, অবিশ্বাসী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায়
বিদায় নিয়ে এরা কাপুরুষ হয়ে মারা যাবে। আরেক শ্রেণীর মানুষ যাদের ঈমানটা মজবুত, যারা আল্লাহর জন্য জীবন কুরবানি করবে, এমন এক শ্রেণীর ঈমানদার আল্লাহর উপরে ভরসা করে সেই দিনকে উঠে দাঁড়াবে। আর সেই যুদ্ধ এমন চলবে, গোটা পৃথিবীর এমন কোন ঘর থাকবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমার পতাকা উড়বে না, এমন কোন বাড়ি থাকবে না। এইবার আপনি নিজে ভেবে দেখেন, তিনটে ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরি বেছে নেবেন? এক নম্বর ক্যাটাগরি হলো জীবন দিয়ে দেবেন সত্যের জন্য, আর সত্যের জন্য যে জীবন দেবে ও শহীদ হয়ে মারা যাবে। যেমন প্রথম যুদ্ধ ইসলামের হয়েছিল বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধের সওয়াব নিয়ে সে আল্লাহর জান্নাতে বেহিসাব চলে যাবে। দুই নম্বর হলো কাপুরুষ হওয়া, সত্যের জন্য যাবে না, মরণের ভয় করে চিন্তা করে না না আমি থাকি, এগুলো কাপুরুষ। এ কাপুরুষ বেঈমান হয়ে মারা যাবে। এই দ্বিতীয় পক্ষ যে নেবে দুনিয়াতে যেমন সুখ পাবে না, আর মরণের পরের জাহান্নাম ছাড়া কিছু জুটবে না। রসুল তাই বললেন, যদি কেউ তামান্না না রাখে দিলের মধ্যে, ওই মানুষটা কাপুরুষ হয়ে মারা যাবে। আজকের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্মুখে সেই সময় এসে হাজির হয়েছে। সত্যের জন্য মুসলমান, আজকে আমাদের কাজ হবে ঈমানকে মজবুত করা, ভাই ভাইয়ের পাশে দাঁড়ানো, হিংসাকে দূরীভূত করা। জেনে রেখে দেন মুসলমান, এই যে সত্যের জন্য জীবন উৎসর্গ করতে হবে, তবে কোনো হিন্দু ভাইকে মারার জন্য নয়, কোনো খ্রিস্টান ভাইকে মারার জন্য নয়, কোনো ধর্মের উপরে আঘাত করার জন্য নয়, তবে এই জন্য করে দাঁড়াতে হবে যে আপনারে মারবে, একটা গাল মারলে আর একটা গাল বাড়িয়ে দেবে, আর বারবার যখন মারবে তখন আপনি উল্টে একটা কড়া করে থাপ্পড় দিয়ে দেবেন। ইসলাম শেখায় একটা মুখে মারলে আরেকটা মুখ বাড়িয়ে দাও। সে বুকে মারলো, মারার পরে সে যদি মনে করে খুব ভালো, তো এ মুখে মারছি ও মুখে মারছি, ভালো সুযোগ দিচ্ছে, আবার সে কি করে আবার মারতে চায়। ইসলাম শিক্ষা দেয়, যখন এগালে ওগালে মারছে ও সুযোগ পেয়ে নরম ভেবে আবার মারতে চায়, তুমি ঘুরে তার এমন সেটে একটা দিয়ে দাও যেন ও দুবারের একবারে ভুলে যায়। কথা বোঝা গেল না? গেল না? আজকের ইসলামের উপরে যে আঘাত আসছে, মনে করছে মুসলমান এরা হলো বোকা বব্বর, কিছু বোঝে না। এরা মনে করে মুসলমান এরা হলো কি কিছুই বোঝে না, কিছুই জানে না। কিন্তু কোরআনের দিকে লক্ষ্য করে, রসুলের হাদিসের দিকে লক্ষ্য করে জানে ইসলাম ধৈর্যশীল শেখায়, ইসলাম ভালোবাসা শেখায়, ইসলাম মোহাব্বত শেখায়, ইসলাম ভাই ভাই মনে করে, কোনো ধর্মের প্রতি আঘাত করতে ইসলাম চায় না। কিন্তু ইসলামের আঘাত করতে আসলে যখন দেয়ালে পিঠ থেকে যায়, ওই দেয়ালে পা দিয়ে এমন ঠেলা দেয় যে কি করে, তখন বাঁচার জন্য এমন সাহিস্তা করে দেয়, তখন মোল্লার দৌড় বুঝতে পারবে। আমার ভাই, তবে ঈমানকে মজবুত করতে হবে। আবারও বলছি, ইসলাম সাম্প্রদায়িকতার সঙ্গে জড়িত নয়। ইসলাম শুধু একমাত্র আত্মরক্ষার জন্য জীবন দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, তাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, কান খুলে খেয়াল করে শুনুন, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। সেই ঈমান হলো কলেমা, সেই ঈমান হলো নামাজ, সেই ঈমান হলো কোরআন ওজিফা, সেই ঈমান হলো যাকাত, সেই ঈমান হলো হজ, সেই ঈমান হলো সত্য, সেই ঈমান হলো একমাত্র আমার আপনার রোজা, সেই ঈমান হলো মিথ্যা না বলা, দাগাবাজি না করা, ধোকাবাজি না করা, ওজনে কম না দেওয়া, ভাই ভাইয়ের মহাব্বত রাখা, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখা। এক কথায় ইসলামের মধ্যে শিক্ষা রয়েছে ভালোবাসা, মহাব্বত। একমাত্র কোনো
ধোকা দাগা চলবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই মুসলমান, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, একমাত্র কোরআনের হুকুম মতো চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে। আল্লাহর কোরআনের মধ্যে জানানো হলো, যদি কোনো তোমার শত্রুও হয়, সেই শত্রু যদি তোমার বাড়িতে এসে তোমার কাছে এসে যদি সাহায্য চায়, ইসলাম কেমন শিক্ষা দেয়, তোমার শত্রু তোমার কাছে সাহায্য চাইতে এসেছে, তুমি তার গায়ে হাত তুলতে পারবে না, মারতে পারবে না। তোমার দায়িত্ব হলো তার তোমার সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করে নিরাপত্তার সঙ্গে তার সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রত্যেক কাজটা কত সুন্দর, কত আখলাক চরিত্র ভালো, যে একজন শত্রু এসে তোমার কাছে সাহায্য চাইবে, তাকে কিছু করতে পারবে না শত্রু হলেও, কারণ তুমি ভালোবাসা দিয়ে তার গন্তব্যস্থলে ভালোবাসা দিয়ে পৌঁছে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা একটু ভেবে দেখি না, অথচ মিথ্যা করে বলে ইসলাম হলো জেহাদি, ইসলাম হলো অমুক, বিভিন্ন মিথ্যা কথা বলছে না, বলে না। অমুক জায়গায় বলে মুসলমান অত্যাচার করছে, এই জায়গায় মুসলমান অত্যাচার করছে। কিছু সংখ্যক মিডিয়া তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। জেনে রাখবেন, যে যে দায়িত্বশীল, যে কাজের মধ্যে কাল কিয়ামতের ময়দানে সেইভাবে তার কি করা হবে, হিসাব নেওয়া হবে। তোমার যে দায়িত্ব ছিল সঠিক প্রচার করা, তুমি মিথ্যা প্রচার করলে কেন, তার জন্য তার জবাবদিহি হবে। আপনি যে দোকানদারি করেন, দোকানে আপনার দায়িত্ব হলো সঠিকভাবে দোকানের মাল বিক্রয় করা। একটা মাল আপনি বিক্রয় করলেন 10 টাকা তার রেট, 10 টাকার জায়গা আপনি বাইরের লোক এসেছে, সে একটা জিনিস চাইলো, আপনি দেখতে পাচ্ছেন মালটা খুব ভালো, কি করলেন, সেখানে 12 টাকা নিলেন, হারাম। বোঝা গেল না? গেল না? দোকানদারি করছেন, এক জায়গায় 10, এক জায়গায় 12, চিন্তা করছেন ও তো কোনোদিন খায় না, আজকের এসেছে, এটার জন্য হারাম। তাহলে আপনি যে দোকানদারি করছেন, এই ধোঁকাবাজির জন্য আপনার জবাবদিহি হবে। আপনি আমি প্রত্যেক কাজ, শুধু এই কাজ নয়, যে কোনো প্রফেশনের মধ্যে রয়েছেন, যদি আপনি মাস্টারি চাকরি করেন, এখন আপনার দায়িত্ব হলো 40 কি 45 মিনিট ক্লাস করা। এখন ওই ক্লাস তো আপনার সরকার যে টাকা দেয়, মাইনা দেয়, আপনার এই খাটার জন্য আপনি অফিসে বসে বসে গল্প গুজব করতে করতে সময় গেল, 15-20 মিনিট আগে গেলেন, গিয়ে ক্লাস করলেন, তাহলে আরও যে 15-20 মিনিট যে আপনি সময়টা যে গল্প করে কাটালেন, এটাও আপনার জবাবদিহি হতে হবে। আমার ভাই, এক কথায় আপনারা বুঝতে পারছেন, ইসলামের মধ্যে কোনো ধোঁকাবাজি চলবে না। সোনার ভাই, সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ মানুষ তো একদিন মারা যাবে, আমরা তো একদিন মারা যাব, ধোকার জীবন নিয়ে কেন মরব? আমাদের মৃত্যু হতে গেলে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর একটা ভাষা, যিনি বলতেন যে বিড়ালের মতো মরার থেকে সিংহের মতো একদিন বাঁচা ভালো। সত্যের উপরে থেকে, সত্যের উপরে থাকার পরে কোরআন অনুযায়ী জিন্দগি আমল করে আমার আপনার সারা জীবন বেঁচে থাকার থেকে কোরআন হাদিস অনুযায়ী একদিন বেঁচে থাকাটাই ভালো। বলি ওলি আল্লাহরা তো সেগুলি চায়, ওলি আল্লাহরা তো সত্য কথাই বলতে চায়, ওলি আল্লাহ তো সত্য পথের কথা বলে। কিন্তু আমি আপনি মনে করি না না, এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, ও ভুল, এ ভুল, আমরা সব খালি ভুল ধরি, আর নিজে কতটা ভুলের মধ্যে আছি সে আমি আপনি জানি না। আমার ভাই জানেরা, আমার আপনার রাসূল জানিয়ে গেছেন, এই মুসলমান তোমার উপর অত্যাচারিত হবে, কিয়ামতের আলামত হলো, জেনে রেখে দাও, আখিরি জামানে এমন একটা সময় আসবে যেদিন ধন সম্পদ বৃদ্ধি পাবে, ধন সম্পদ বেড়ে যাবে। আচ্ছা, এই সময় ধন সম্পদ বেড়েছে না বাড়ে নাই? আমি আপনাদেরকে বলেছিলাম, একটা বাচ্চা সে সঠিকভাবে বুঝতে পেরেছে, যাকে ভালোভাবে শুনছে, যে আমার সোনার ভাই, ধন সম্পদ বেড়েছে, বৃদ্ধ মানুষ এখানে অনেকেই আছেন যারা মানুষ হয়েছেন বাড়ির ফ্যান চেয়ে খেয়ে। তখন শুনেছি মাইলো, ভুট্টা, এই সমস্ত জিনিস মানুষের বাড়িতে চেয়ে চেয়ে খেত, ঠিক কিনা কথা বলেন? আপনারাই অনেকে এখানে আছেন, আমাদের সময় বাদ দেন। তাহলে বোঝা যায় যে অনেক মানুষ খেতে পাননি, খুব কষ্টের সঙ্গে মানুষ হয়েছেন, ঠিক কিনা? এখন বলেন তো, কেউ কারোর বাড়ি ফ্যান চেয়ে খায়? কেউ কারোর বাড়ি খাবার চেতে যায়? আলহামদুলিল্লাহ, সবার বাড়িতে ভাত আছে না নাই, কথা বলেন?
বরং এখন ওই ফ্যান কুকুরেও খায় না, ঠিক কিনা? আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবী 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। আগেকার দিনে প্রত্যেক দিন ফকির মিসকিন একজনের পরে একজন, একজনের পরে একজন। এখন কিন্তু ফকির মিসকিন খুঁজে পাওয়া যায় না। আর যে ফকির মিসকিন পাওয়া যায় ও পাড়ার এমন কিছু মানুষ আছে তাদের থেকে ধনী, কারণ সে আগে চাল নিয়ে গ্রামে গ্রামে চাল তুলতো, এখন চাল তোলে না, এখন মাল চাই। কি চায়? টাকা। এখন কে চাল নিয়ে ঘুরবে? বেটা টাকা থাকলে দাও, যদি না থাকে কেটে পড়ো। তাহলে এখন ফকিরও ধনী, ঠিক কি না? ফকিরও ধনী। আমি বলেছিলাম ফিতরা কারা দেবে? যাদের একদিনের খাদ্য বাড়িতে আরামের সঙ্গে আছে তারা দেবে। তো যে নেয় তার বাড়িতে 3 দিন কি 1 মাসের খাদ্য রয়েছে, নাই? কথা বলেন না আমার ভাই, এমন মানুষ আছে অথচ ফিতরা তো নিচ্ছে। আমার সোনার ভাইয়েরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি এমন একটা সময় আসবে যেদিন মানুষের অর্থ সম্পদ বৃদ্ধি পাবে, বড়দেরকে শ্রদ্ধা করবে না, ছোটদেরকে স্নেহ করবে না। যেমন আমরা লক্ষ্য করে দেখতাম আগে কোনো বয়স্ক মানুষ যদি থাকতো, রাস্তা দিয়ে যেত, মসজিদে যেত, বাজারে যেত, অন্য কোনো বাচ্চা ছেলে যদি থাকতো, যদি কারোর কোনো নেশা থাকতো, বিড়ি হোক সিগারেট হোক, দূর থেকে দেখলে ফেলে পায়ের সঙ্গে মারি দিত, না হলে দূরে সরে যেত, ঠিক কি না? এখন বেটা বাপের কাছে চায়, বাপ বেটার কাছে চায়। সোনার ভাইয়েরা, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল فيفيض حتى يعمر رب المال من يقبل صدقته حتى يعرضه فيقول الذي يعرضه عليه لا رب لي। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বেড়ে যাবে, মানুষ যাকাতের মাল নিয়ে সংকটে পড়বে, যাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। উমর বিন আব্দুল আজিজের সময় এমন কেস ঘটেছিল, যে সময় মানুষ খুঁজে পাওয়া যায়নি, কারে দেবে, কি করছে? একজন ওই আপনার বাজারের যে থলি আছে, থলিতে করে টাকা নিয়ে ঘুরছে, আর একজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ঘুরছে। ঘুরতে ঘুরতে খুবই কষ্ট হয়েছে, একটা জায়গায় গিয়ে বসেছেন। আর ওই ব্যক্তি কি করেছেন? ঘুরে 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 সন্ধ্যা হয়ে গেছে, চিন্তা করছে, হারে আমি টাকা দেওয়ার মতন কাউকে পেলাম না। তো অনেক দূরে তাকিয়ে দেখলেন যে একজন ব্যক্তি তো বসে আছে, যার কাছে বস্তা, ভাবলো কোনো মুটে হবে, তাহলে কি করা যায়, যাক সারাদিন ঘুরে ঘুরে আমার কষ্ট ক্লান্তিটা দূর হলো, আমার যাকাতের টাকাটা তো আমি ওকে দিতে পারবো। কাছে যাওয়ার পরে বলছে, ভাই এই থলিটা আপনার। বলে কি আছে এই থলিতে? বলে আমার এই থলিতে টাকা আছে, আমি যাকাতের জন্য সারাদিন খুঁজে খুঁজে কোনো মানুষ পাইনি, যাক আলহামদুলিল্লাহ আমি আপনাকেই পেয়েছি। বলে ও মিয়া, আপনি আমারে পেয়েছেন, আপনি 1 থলি টাকা নিয়ে ঘুরছেন, আর ওই যে বস্তা আমাকে মুটে ভাবছেন, ও বস্তার মধ্যে আপনার 3 ডবল টাকা রয়েছে। আমি সারাদিন ঘুরে ঘুরে কারোর পাইনি, ক্লান্ত হয়ে গেছি, তাই বসে বসে আমিও যাকাতের ওই টাকাটা দেব, খুঁজে পাইনি লোক। আমার সোনার ভাইয়েরা, এটা উমর বিন আব্দুল আজিজের জামানায় এমন কেস ঘটে গেছে। আর বর্তমান জামানায় ঠিক ওই রকম সময় চলে আসছে। মানুষের কাছে দেখবেন, মানুষের কাছে এমন মানুষ যারা খেতে পেত না, আজকের দেখবেন বড় বড় দালান কোঠা বানাচ্ছে, দেখবেন টাকা তাদের কাছে অভাব নাই। আমার সোনার ভাইয়েরা, এমন গরিব মানুষ যারা সচক্ষে দেখেছেন, এখন ধনীর খাতায় নাম আছে না নাই, কথা বলেন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কান খুলে খেয়াল করে শুনুন। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন যে কি করবে, এমন সময় আসবে অর্থ সম্পদ বেড়ে যাবে, মানুষ মানুষের সম্মান দেবে না, ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না, যাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না।
এগুলি হলো একটা কিয়ামতের আলামত। আমার সোনার ভাইয়েরা, তারপরেও বলা হয়েছে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, আখেরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন কি হবে, ফিতনার আবির্ভাব ঘটবে। কিয়ামতের আলামত কি? ফিতনার আবির্ভাব ঘটবে। ফিতনা বলতে গন্ডগোল, ঝগড়া, মারামারি, এগুলো বর্তমানে চলছে না? চলছে না? রাসূলুল্লাহ 1450 বছর আগে বলেছেন, আর এখন সেইগুলি মিলে যাচ্ছে না? যাচ্ছে না? বর্তমান জামানায় দেখবেন ফিতনা 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 বলতে শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি। হচ্ছে না? হচ্ছে না? নিজের ভাই ভাইকে মেরে দিচ্ছে। নিজের বিবির কথা শুনে জায়গা জমি নিয়ে ভাইয়ের সঙ্গে কথা নাই। আছে না? নাই? ভাই ভাইয়ে কথা হয় না, ভাই ভাইয়ে লাঠালাঠি। ও আমার সোনার ভাই, কিন্তু মরে তো আমি আপনি যাব, চলেতে যাব, আপনি কি নিয়ে করছেন? একবার কি আপনার মনুষ্যত্বটা হারিয়ে গেল? একটু শোয়ার জায়গা তো আছে, একটু বসার জায়গা তো আছে। আপনি কবরের দিকে তাকিয়ে দেখুন, যেখানটায় কত সংকীর্ণ জায়গায় আমাকে আপনাকে রেখে আসবে। আপনি এই সুন্দর বিল্ডিংয়ে থাকতে পারবেন না, আসতে পারবেন না। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কান্না কিতাবুল্লাইল মুসলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইয়াবিউ ফিহা আকওয়ামুল খালাকাহুম বিআরওয়াদিম মিনাদ দুনিয়া। হাদিসের মধ্যে উল্লেখ করা হলো, কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালবেলা মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ঈমান আনবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। আগুন হাতে রাখা যত কঠিন হবে, তার থেকে ঈমান রাখা বড় কঠিন হবে। আগুন হাতে রাখতে পারবেন? কেন? পুড়ে যাবে, ঠিক কিনা? বলছে আগুন রাখা কঠিন হবে, সহজ হবে, ঈমান রাখা তার থেকে কঠিন। সত্যিকারের লক্ষ্য করে দেখেন, ঈমান রাখা আমাদের জন্য কঠিন হচ্ছে না? হয় না? সেকেন্ডের জন্য ঈমান উড়ে যাচ্ছে। কেন? আমি এখানে ফোন নিয়ে কথা বলছি, আমাকে ফোন করলো, আপনি কোথায় আছেন? আমি বললাম এখন আমি ওই বার ভগবতীপুরের ব্রিজের উপরে আছি। কোথায় আছি? ওই বাঁধের উপরে আছি। আছি কোথায়? নহলাতে। দেখেন, কথার মধ্যে আপনার ঈমান চলে গেল। মিথ্যা কথা বলা ফাসেকের আলামত, মুনাফেকের আলামত, মুনাফেকের চিহ্ন। হয়ে গেল ঈমান শেষ। এই কথার মধ্যে, ভাষার মধ্যে, চলার মধ্যে, বসার মধ্যে ঈমান চপ করে চলে গেল। কিন্তু মুমিন যারা, আল্লাহর মেহবুব বান্দা, ওলি আল্লাহ, দেখেন আজকের তাদের জীবনটাকে কত সুন্দরভাবে ব্যয় আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন। অল টাইম তারা আল্লাহ হাসিল করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহ হাসিল করছেন। তাদের চলাফেরা, ওঠা বসা সর্বসময় আল্লাহ আল্লাহ ছাড়ার কিছু নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলেছিলাম, মনে হয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, অন্য জায়গায় বলেছি, আপনাদের এখানে বলেছি কিনা আমার মনে নেই, যে সুমাইয়া শুধু নবীকে ভালোবাসার কারণে আবু জেহেল তার তরবারি নিয়ে লজ্জাস্থান থেকে চালিয়ে দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিলেন। তারপরেও তিনি ঈমান ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের তো এমন কষ্ট পেতে হয় না, শুধু সাবধানতা অবলম্বন করা। কথা বলতে গেলে সাবধানতার সঙ্গে কথা বলা, চলার সঙ্গে চলতে গেলে সাবধানতা অবলম্বন করা। যেমন রাস্তার হক রয়েছে, আমি অন্য সময় এই মজলিসের আদব, চলা ফেরার আদব আমি ইনশাল্লাহ আলোচনা করব। কারণ রাস্তা দিয়ে চলছেন চার বন্ধু, চলতে চলতে দেখা যায় এমনভাবে চলছে, গাড়ি হর্ন দিচ্ছে, সরে না। ঠিক কিনা কথা বলেন? গাড়ি হর্ন দিলে সরে না, এমন মানুষ আছে। এমনও কি আবার নিচু হয়ে দেখে গাড়ির মধ্যে কি আছে। রাস্তার হক হলো, আপনি রাস্তা দিয়ে যখন চলবেন, একটা সাইড দিয়ে চলবেন, কোনো মানুষের যেন না ডিস্টার্ব হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ তরিকা হলো আমার আপনার নবী, আমার আপনার রাসূল বলেছেন, যখন রাস্তা দিয়ে চলবে কোনো পথিকের তুমি কষ্ট দিও না।
আল্লাহর নবীর প্রত্যেকটা জীবনের চলাফেরা ওঠা বসার মধ্যে কত সুন্দর সায়েন্স রয়েছে। একটু মানুষ যদি ভাবে, ফিকির করে, বুঝতে পারবে যে রসুলের তরিকা কেমন ছিল, যে রসুলের জিন্দেগি কেমন ছিল, আর আমাদের জিন্দেগিটা কেমন হলো। যারাই ভেবেছেন তারাই হলেন সাহাবা, যারাই ভেবেছিলেন তারাই হলেন তাবে তাবেঈন, যারাই ভেবেছেন তারাই হলো আইম্মাই মুস্তাহিদিন, যারাই ভেবে নিয়েছেন তারাই হলেন কামেল ওলি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ওলি আল্লাহরা কেন বলতে চাচ্ছেন যে তোমরা রসুলের তরিকা অনুযায়ী চলে জীবন ধরো। আমার ভাই জানেরা, তো আমি আপনাদেরকে বলতে চাই, এমন একটা সময় এসে যাবে যেদিন মানুষ কি করবে, তারা বিভিন্ন ফিতনার মধ্যে পড়ে যাবে, ফিতনার মধ্যে পড়ে তাদের জীবনটা কি হয়ে যাবে, তারা খুব সমস্যার মধ্যে পড়ে যাবে। সেই সমস্যাটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটা উঁচু গিয়ে উঠলেন, ওঠার পরে বলছেন, আমার সাহাবারা তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? বলে না, আমি রাসূলুল্লাহ স্বয়ং দেখতে পাচ্ছি। কি? আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি যে একমাত্র ফিতনার আবির্ভাব যেমন বৃষ্টির ন্যায় ফিতনা পতিত হচ্ছে। সেই ফিতনা হলো মারামারি, কাটাকাটি, খানাখানি। এই সময় আমাদের সম্মুখে দেখতে পাচ্ছি, এটা হলো কিয়ামতের একটা আলামত। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি চলে যাওয়ার পরে আর একটা আলামত আমি জানিয়ে দিলাম, ভণ্ড মিথ্যুক নবীর আবির্ভাব হবে। আমি রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে 30 জন মানুষ তারা নবী দাবি করবে, কিন্তু নবী বলে গেলেন, আলা খতামান নবী লা নবী বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী, আমি রাসূল, আমার পরে আর কোনো রাসূল আসবে না। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। কিন্তু বর্তমান জামানায় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই বলে আমি নবী, বলে না। এইভাবে অনেক নবী তারা দাবি করেছেন। আল্লাহর নবী বললেন, মিথ্যুক মানুষেরা ঠিক এইভাবে 30 জন যারা নবী দাবি করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই জানিয়ে দিলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসু দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন সালাসিনা কুল্লুকুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 30 জন মৃত্যুক আগমনের পূর্বে কিয়ামত সংগঠিত হবে না। আমি রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে 30 জন মিথ্যা দাবি করবে, যারা নবী দাবি করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এই সমস্ত মানুষেরা একমাত্র কিয়ামতের আলামত। অন্য হাদিসের মধ্যে বলা হলো, লা তাকুমুস সাআতু হাত্তা তালআকু কামাইলু মিন উম্মতি মিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান ওয়া আন্নাহু সায়াকুনু ফিল উম্মতি সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যু ওয়া আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। এখন লক্ষ্য করে দেখি, আমার রাসূল বলে দিলেন, আমার উম্মতের মধ্যে একদল লোক থাকবে মুশরিকদের সঙ্গে ওঠা বসা করবে এবং মূর্তি পূজায় এরা কি করবে, সময় কাটাবে। তবে আপনাদের এলাকার কথা বলতে পারি না, আমাদের এলাকায় কি হয়, আমাদের এলাকায় দেখা যায় জোয়ান যুবক ছেলেরা দেখবেন তারা এদিকে বলে ধর্ম যার যার, উৎসব সবার। শুকনো হারাম করে এমন আছে যারা নামাজও পড়ে, আবার এদিকে মূর্তি পূজায় গিয়ে যোগ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একদল যারা মুশরিকদের সঙ্গে ওঠা বসা করবে, যারা কি করবে, বিভিন্ন মূর্তি পূজায় তারা অংশগ্রহণ করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এটা হলো কিয়ামতের আলামত। 1450 বছর আগে এই কথাগুলি যে বলে গিয়েছেন, তাহলে আজকের আমি ভেবে দেখি, আপনি ভেবে দেখেন, তাহলে আমাদের পরিস্থিতি কি হতে পারে, আমাদের পরিস্থিতি কি হতে পারে। এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে, আমি দুটো একটা করে হাদিস আপনাদের শোনাচ্ছি, কারণ এ সম্পর্কে বলতে গেলে প্রায় শুধু কিয়ামতের আলামত সম্পর্কে 10 দিন সময় লাগবে মিনিমাম, একটা ঘটনার উপরে। আমি শুধু একটা করে হাদিস শোনাচ্ছি আপনাদের, শুধু আলামতগুলো কি বলতে চেয়েছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কিয়ামতের আরেকটা আলামত হলো আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানতকারী বর্তমান সমাজে বেশি। কেউ 50,000 1 লাখ টাকা যদি রাখে, রাখার পরে ওই টাকাটা যদি লিখিতভাবে না রাখে, তাহলে যদি চায় ওই টাকাটা বলে আমার কাছে কোথায় দিয়েছিস, কি প্রমাণ আছে, বলে না। জমির জন্য টাকা নিয়েছে, লেখা নেই, বিশ্বাস, জানেও পরে আমার দলিল করে দেবে, কিন্তু টাকা নেওয়ার পরে আর দলিলের সময় বলে কোথায় দিয়েছি, তার প্রমাণ কি আছে, বলে না। তবে আপনাদের এলাকায় না, আমাদের এলাকার কথা বলছি। এই যে আমানতের খেয়ানত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ সময় দেখবেন এই জিনিসগুলো ঘটতে থাকবে। তবে এগুলো মুনাফিকের লক্ষণ। কাদের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আর কি হবে, ব্যাপকভাবে এগুলো দেখা দেবে। আমার ভাই, এ সম্পর্কে আরও বলা হয়েছে, যার একটা কিয়ামতের আলামত হলো দ্বীনি ইলম উঠে যাবে। দ্বীনের ইলম উঠে যাবে মানে মানুষের মধ্যে যে দেখবেন বিখ্যাত আলেম যারা ছিল, ওলামায়ে হক যারা ছিল, বড় বড় দার্শনিক, এই আলেম জ্ঞানী মানুষ যারা ছিল, রাসূল বলেছেন ওয়া ইয়াকবিজুল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। কিসের কারণে? মৃত্যু দিয়ে। ভালো ভালো আলেমদের মৃত্যু হয়ে যাবে, ওলি আল্লাহদের মৃত্যু হয়ে যাবে, বিখ্যাত মানুষরা যারা খুব কেতাবি জ্ঞান রাখে তাদের মৃত্যু হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এলেমকে উঠিয়ে নেবেন। ফতোয়া দেবে কে? চায়ের দোকানে সলিমুদ্দি কাকা। মুফতি সাহেবের কাছে যেতে হবে না, মৌলানা সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নাই। এখন কিন্তু নিজেরাই সব করি, ঠিক কিনা কথা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইন্না মিন আসরাতিস সাআতি আন ইরফা'আল ইলমু ওয়া ইয়াসবিতুল জাহাল। বলছে জাহেল, মূর্খতা বেড়ে যাবে আর ইলমকে উঠিয়ে নেওয়া হবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। আজকের বর্তমান জামানায় যদি লক্ষ্য করে দেখি, আমাদের সম্মুখে আমরা অহরহভাবে দেখতে পাই, আজকের আমাদের সম্মুখে কি হয়, আমাদের সম্মুখে এই পরিস্থিতি ঘটছে যে ভালো ভালো আলেম, জ্ঞানী গুণী আলেম, তাদের সম্মান নাই। দেখা যায় আলেমদের উপরে মানুষ বিভিন্ন চড়াও হয়, মানুষদের শ্রদ্ধা করে না, সম্মান করে না। কিন্তু রাসূল বলেছেন আলেমদের সম্মান করা, ওরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী আমার ওয়ারিস। আলেমদের সম্প্রদায়, আলেম সম্প্রদায়ের সম্মান করা মানে আমি রাসূলুল্লাহ আমার সম্মান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আলেমদের যে সম্মান, সেই সম্মান আমরা দিই বলে মনে হয়, সে সম্মান দিই না। সারা মাস যদি মসজিদে না যায় বা সারা সপ্তাহ যদি মসজিদে না যায়, জুম্মার দিন একদিন গিয়ে সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, দায়িত্বশীল ব্যক্তি, মুসল্লি, মুক্তাদি, যে ভাষায় বলেন না, ইমাম সাহেব এটা হয় নাই কেন, ওটা হয় নাই কেন, যে সারা সপ্তাহ কোনো খবর নাই। অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। এই সমস্ত আমরা যে জালিম নই, আমরা যে জুলুম করি না, যদি অনুধাবন করি, হয় কেউ বিবির প্রতি জুলুম করি, কেউ ছেলে মেয়ের প্রতি জুলুম করি, কেউ বাম্মার প্রতি জুলুম করি, কেউ ইমামের প্রতি জুলুম করি, কেউ পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করি। এমন মানুষ যদি হিসাব করলে বুঝতে পারি, না জানি আল্লাহ ওই কাঠগড়াতে আমরা না দাঁড়িয়ে যাই। একটু হিসাব করে চলবেন। কিভাবে? একটা টুপিকে খুলে নিয়ে হাঁটুকের উপরে রাখা। আমি উদাহরণ দিচ্ছি, টুপিটা খুলে নিয়ে হাঁটুকের উপরে রাখলাম, রাখাটা সমস্যা নয়, হয়তো একটু ঘাম, নাহলে একটু কষ্ট হচ্ছে, হয়তো সে খুলে নিয়ে কি করলো, হাঁটুর উপরে রেখে দিয়ে বসে আছে। কিন্তু হাদিসের ভাষায় এটা হলো টুপির প্রতি জুলুম করা। কিভাবে? টুপি থাকবে মাথায়, টুপি থাকবে একটা আলাদা সম্মানীয় জায়গায়, রাখলে কেন তুমি হাঁটুর উপরে? তাহলে বলেন, এই যে হিসাব করে দেখলে আমরা কত যে জুলুম করছি, আমরা এমন জুলুম তো হাজারে হাজার চলছে, ঠিক কি না? আমার সোনার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই হুঁশিয়ার করে দিয়েছেন, জুলুম অত্যাচার করবে না, তোমার ভাষা হবে সংযত, তোমার ভাষা দিয়ে এমন কটু কথা বলো না যে যার দ্বারা কষ্ট পেয়ে গেল। একজন বিখ্যাত মৌলানা তিনি একটা কথা বলছিলেন
যে যদি আপনার বিবির প্রতি আপনার ঝগড়া হয়, আমরা কি করি, বিবি আর স্বামী যদি ঝগড়া হয়, দেখবেন ওই ঝগড়ার মাথায় কি করলো, আলমারি ড্রেসিং টেবিল যা ছিল কুচে ভেঙে দিয়ে, মোবাইলকে কাঁচাড় মেরে দিয়ে এবার বিবির ধরে ভালো করে বক্সিং দিচ্ছে না দিচ্ছে না? বিবি দিব্যি মার খাচ্ছে, কেন স্বামীর গায়ে হাত দেওয়া যাবে না? আর সেরাম দার্জাল মেয়ে হলে আবার উল্টে ঘুরিয়েও দিচ্ছে না? এও চলছে ট্যাবলেট। তো এই যে অত্যাচার করা, স্বামী স্ত্রীর গায়ে হাত দেওয়া, স্ত্রী স্বামীর গায়ে হাত দেওয়া, এটাও মহা অন্যায়, এটা জুলুম। এখন বলেন, অন্যায় করেছে, এমন একটা অন্যায় করেছে, সত্যি সে অন্যায় করেছে, তাহলে আপনার কাজ কি? মেরে পিটে অত্যাচার করে সঠিক পথ দেখানো যায় না। ইসলাম বলে ভালোবাসা, মহাব্বত, ত্যাগ, সাধনা দিয়ে বড় করা যায়, ভালোবাসা যায়, সত্যের জায়গায় পৌঁছানো যায়। জোরে বলি সুবহান। কিভাবে? আপনার স্ত্রী এমন একটা কাজ করেছে যে আপনি কষ্ট পেলেন, আপনি ধৈর্য ধরলেন, সবর করলেন। এইবারে আপনার স্বামী স্ত্রীর মহাব্বতের সময়, যে সময় দুজনার মন ফ্রি, কোন সময় ফ্রি এটা আপনারাই জানেন। আপনি যদি বিবিরে বলেন, বিবি অমুক দিনে এই কাজটা তুমি যে করেছিলে, তোমার এই কাজের দ্বারা আমি অনেক বড় কষ্ট পেয়েছি, তোমার এই কাজের দ্বারা আমি অনেক বড় কষ্ট পেয়েছি, এই কাজটা যদি তুমি না করতে তাহলে কত ভালো হতো। এই কথা বলা মারার থেকে বেশি হয়ে যায়। ওই মহিলা তখন চিন্তা করবে, হ্যাঁ সত্যিকারের আমি এটা ঠিক করিনি। যদি সেইভাবে সেই মা মেয়ে ছেলে হয়, তাহলে ভালোবাসা দিয়ে হাতের মারের থেকে জবানের মারটা অনেক বেশি। আর সেই বলাটা শালীনতা, মহাব্বত, কোমল ভালোবাসা দিয়ে বলা। ওর হাত দিয়ে মারতে লাগে না, কলিজা ছিদ্র হয়ে যাবে ভালোবাসার মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। আমরা কি করি, এই মারপিট করতে করতে কি করলাম, বিবির সঙ্গে এমন মারামারি হলো, পরকীয়া প্রেমের সঙ্গে স্বামী যুক্ত। এই দেখবেন অন্য বাড়ির বউয়ের সঙ্গে সম্পর্ক, পাড়া প্রতিবেশীর বউয়ের সঙ্গে সম্পর্ক রেখে বিবির সঙ্গে অশান্তি। তবে আপনাদের এলাকার কথা বলছি না। এই সমস্ত কাজ করতে, এই পরকীয়ার সঙ্গে জড়িয়ে দেখবেন একজন মহিলা রাতের পরে রাত, দিনের পরে দিন চোখের পানিতে বালিশ ভেজাচ্ছে। ঠিক কিনা কথা বলে? আর এই মজা মেরে একজনের বউ আর একজনের মেয়ে তার সঙ্গে কুসম্পর্ক গড়ে রয়েছে। এখন এই ব্যক্তিকে যদি বলা যায়, বলেন তো, যদি আপনার বিবি বা আপনার মা বা আপনার বোন আপনার সামনে যদি কোনো পুরুষ খারাপ কাজ করে, আপনার বিচারের দায়িত্ব দিলাম, আপনি কি করবেন? সে বলবে তাকে মেরে ফেলে দেবো, বলবে না? বলবে না? সে তখনই বলবে আমি মেরে ফেলে দেব। তো আপনি এই বিচারটা ভালো করেন কেন? আপনার সামনে আপনার বিবির যদি কেউ কিছু করে সহ্য করতে পারেন না, আপনার সামনে আপনার মারে যদি কেউ কিছু করে আপনি সহ্য করতে পারবেন না, আপনার বোনকে আপনার সামনে যদি কিছু করে আপনি সহ্য করতে পারেন না, তাহলে আপনি কেমন নোংরা মানুষ যে আপনি কোনো কারোর বোন, কারোর মা, কারোর বিবি, তার সঙ্গে তো এমন কাজ আপনি করছেন। তাহলে আপনি এই যে কোরআনে কারীম বলছে যে চতুষ্পদ জন্তুর থেকে মানুষ আরও নিকৃষ্ট, কেন বলেছেন কোরআনে কারীম? মানুষ যদি চিন্তা ফিকির না করে, এই চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। আমার ভাই, মানুষ হলো চিন্তাশীল জীব, মানুষকে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আমার ভাই, এ সম্পর্কে প্রায় আমি সবে 9টা আলোচনা করেছি। এখন শুধু কিয়ামতের আলামত ছোট সম্পর্কে বললে আপনার প্রায় 43-44টা এখনও বাকি আছে। আমার ভাই, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি যে কামেল ওলিয়াল্লাহগণ তারা জীবনকে যে উৎসর্গ করেছেন, যাদের সম্পর্কে আমরা অনেক কথা বলি, একবার ভেবে দেখেন তো তাদের জীবনের ত্যাগ আর আমাদের জীবনের ত্যাগ, আসমান আর জমিন পার্থক্য আছে কি না? অনেক পার্থক্য আছে, যেটা আমরা জানি না। এই জন্য করে আমি আপনাদের অনুরোধ করব, পায়ে ধরে বলবো, কোনো ওলি আল্লাহর সম্পর্কে, কোনো আলেমের সম্পর্কে, কোনো আলেম কেন, কোনো মানুষের সম্পর্কে না জেনে কোনো কথা বলা উচিত নয়। একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, শেষ কথা, সেটা হলো, মনে করুন আপনার গ্রামের কোনো ভাই, তার উপরে আপনার রাগ আছে, ওই ভাইটা কোনো অন্যায় করেছে। এখন আপনি কি করলেন, অন্য একটা ভাইয়ের সঙ্গে গল্প করছেন, জানিস
আমাদের গ্রামে ওই ব্যক্তিটা এই খারাপ কাজ করেছে এবং মেয়ের সঙ্গে। আচ্ছা বলেন তো দেখি, এটা গুনাহ হবে না নেকি হবে? বলুন, বুঝতে পারেন না? কারণ একটা মানুষ একটা মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে, এখন আমার সঙ্গে ওর রাগ রয়েছে। আমি বললাম হাসান সাহেব যে ওই যে পুরুষটা কি করেছে, ও এমন খারাপ কাজ অমুকের সঙ্গে করেছে, এই কথাটা সত্যিকারেরও করেছে। এখন আমি হাসান সাহেবের সঙ্গে গল্প করেছি। আচ্ছা বলেন দেখি, এটা নেকি হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে বলুন তো দেখি? গুনাহ এই কারণেই হবে, কথাটা সত্য, পিছনে বলার নাম হলো গীবত। পিছনে বলা মানে গীবত। আর যদি সত্যিকারের সেই কাজ না করে তাহলে আপনি তাকে অপবাদ দিলেন, এটাও গুনাহ। তাহলে কি করবেন? অনেকেই বলবেন তাহলে কি সত্য কথা বলা যাবে না? হ্যাঁ, আপনি সত্য কথা বলতে পারেন। সর্বপ্রথম ভালোবাসা দিয়ে তাকে বোঝানো, ভালোবাসা দিয়ে তাকে বোঝানো যে ভাই এটা অন্যায় কাজ, এই কাজটা করো না। আর যদি বলার ইচ্ছা থাকে তার সামনে বলতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমি আপনি সামনে বলতে পারি, পিছনে বলা যাবে না। চিন্তা করে দেখেন প্রত্যেক কাজটা ইসলামের মধ্যে কত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। শুধু আমি আপনি বোঝাতে পারি না আর বুঝতে পারি না। এই কারণেই আমরা কিছু করি আর না করি, এই কাজের মধ্যে আমরা 100-র ভিতরে 90% মানুষ আছি, ঠিক কিনা? এই গীবত করা, যে কোনো বিষয়ে গীবত করি আমরা, ঠিক কিনা? আল গীবাতু আশাদ্দু মিনাল কতল। গীবত একটা কতল করে মেরে দেওয়ার থেকে জঘন্য কাজ হলো গীবত করা। আল্লাহ যেন আমাদের হিফাজত করেন, বলি আমিন। হুজুর কেবলা বারবার সাবধান করেন এই বিষয়ে। আমরা শুধু মনে করি হুজুর কেবলা কি বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওজিফা, রিজকে হালাল, তাকওয়া, পরেজগারি সব আলেমের মুখে শুনেছেন। শোনেন না? সারা জীবন শুনে আসছেন। কিন্তু হুজুর কেবলা তো এগুলোও তো বলেন, সেগুলো আমরা কোনোদিন চিন্তা করি না। যে কোনো বিষয় নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে আমরা যদি শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, নিজেদের জীবনে আমল করতে পারি, নিজেকে নিজে যদি শোধরাতে পারি, দেখবেন এক একটা হাদিস, এক একটা কোরআন জীবনের সঙ্গে আমি আপনি ফিট করতে পারছি। তবে যেমন জীবন ছিল আরও জীবনটা সুন্দর হচ্ছে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন হাদিসের ছায়াতলে গেলে জীবন সুন্দর হয়, জীবনে আনন্দ পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত কোরআনী ওজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া, পরেজগারি আল্লাহ যেন করার তৌফিক দান করেন, বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা